মাই নিউ ব্লগ। এখন বেলা বাজে 10:30। আমি যাচ্ছি এখন ওই নতুন বাড়িতে। তা ওখানে ওই নতুন বাড়িতে মাটি ফেলতেছে ভিতরে আর কি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, গাড়ি ভাসি গেছে, গাড়ি ভাসি গেছে রে বাবা। তো তোমরা দুই ভাই আছেন তো কিসের জন্য? তা ফাইনালি আরো একটা ট্রলি চলে আসছে। এই যে দেখেন ট্রলির এই সাইজ, এগুলো মাটি নিচ্ছে 500 টাকা করে। পাঁচশো টাকা করে ট্রলি। হ্যাঁ, 500 টাকার কমে না দেয় যে 500 টাকা করে ট্রলি দিচ্ছে। এই মোটামুটি এখন আর কি 8 ট্রলি চলে আসছে। ছাড়ো কি বলা এটা? কাগজ ট্রাই করে দেওয়ার বলবো। ও টলি ফুল হয় না করে, ফুল টলি মাল 500 টাকা করে টলি দেওয়া হয়, টমটমা টলি। এ ভাই, একটু ঘটনা হলে একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি, বুঝছি? ওকে, আচ্ছা, লাইভ ভিডিও বানান। হ্যাঁ, ফুল করে ধরে একটু টলিতে। তো 8 টলি আসলো আর কি। দেখা যাক কয় টলি লাগে। 1 টলি করে 500 টাকা করে নিচ্ছে। মনে তো হয় এখানে 25-30 টলি লাগবে, তাছাড়া হবেই না। এরিয়াটা দেখো না, এই তো দেখাচ্ছি আমি। এখন যেখান থেকে মাটিটা কাটা হচ্ছে আর কি, আমি সেখানে যাব, সেখানে গিয়ে একটু কমপ্লেন করব যাদের জন্য একটু বেশি করে টলিটা ভরে দেয়। তো আমি যাচ্ছি, চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। আমি তোমাদের সব প্রচণ্ড দ্রুত গতিতে গাড়িটা যাচ্ছে আর কি বলবো। আমার ক্যামেরা ধরতেই অসুবিধা হচ্ছে, আমি আবার আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাবে নাকি। বহুত রিক্সে আমি কিন্তু ক্যামেরাটা করতেছি। আর ছেলে মানুষ, ছেলে ড্রাইভার, সে তো একদম হেলিকপ্টারের মতো চালাচ্ছে, কি বলবো। ভীষণ অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে। ক্যামেরাটা খুব কাঁপতেছে আমার হাতে।
তবু আর কি চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। তা দেখো, তারপরে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। আমি তোমাদেরকে এখানে বাংলাদেশ, আমরা যেখানে যাচ্ছি সেটা আমার বাড়ি থেকে মিনিমাম 3 কিলোমিটার তো হবেই, অবশ্যই হবে 3 কিলোমিটার। এটা হচ্ছে আমার বাড়ির আটিয়ালডাঙ্গা গ্রামের বাড়ির এদিকে পূর্ব বর্ডার। সেখান থেকে একদম কাঁটাতার সংলগ্ন মানে এরিয়ায় মাটি কাটতেছে আর কি, সেখান থেকে আর কি মাটিটা নিয়ে যাচ্ছে আমাদের ওখানে। এখন আর চারিদিকে একদম চারিদিকে শুধুই ধান ক্ষেত, শুধু ধান ক্ষেত, একদম গ্রাম অঞ্চল। তো জায়গাটা, তোমার গ্রামের জায়গাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওই তো সামনে আরেকটা ট্রাক্টর আসতেছে, যেহেতু গ্রামের রাস্তা, ছোট্ট রাস্তা, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। ওই গাড়িটা যাওয়ার পর আমরা চলে যাব। এই তো আমরা পৌঁছায় গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাবো যেখান থেকে আর কি মাটিটা নিয়ে যাচ্ছে আর কি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম কাঁটাতার সংলগ্ন এরিয়ায় বর্তমান রয়েছি। পাশেই দেখুন কাঁটাতার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। সামনে একটা বিএসএফ এর পোস্ট রয়েছে। এখানে ক্যামেরা করলে হয়তো অসুবিধা হতে পারে, তাই আমি সিক্রেট ভাবে ক্যামেরাটা করতেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। তো হয়তো সেই বিএসএফ যদি দেখে ফেলে তাহলে হয়তো ক্যামেরা করতে দিবে না, তো সেই দিকেও আমি একটু নজর দিয়ে ক্যামেরাটা করতেছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা, তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইল। চলো আমরা চলে আসছি সেই জায়গায়। এখন দেখা যাক ড্রাইভার কীভাবে ওই মানে পুকুরের ভিতরে ঢোকাবে আর কি, যে পুকুর থেকে মাটি কাটতেছে। তো যাই হোক, একটা গাড়ি রয়েছে এই জন্য হয়তো যাচ্ছে না আর কি। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে যাব সেই জেসিবির কাছে। সেখানে গিয়ে আমি জেসিবির ড্রাইভারকে অবশ্যই বলবো যেন মাটি একটু বেশি করে দেয়, যেহেতু 500 টাকা করে একটা ট্রলি নিচ্ছে, সেহেতু মাটি কম গেলে তো আমাদেরই লস হবে। সেই জন্য আর কি গাড়িতে বসে আসলাম। ওকে জাস্ট একটু বলবো আর কি, কারণ একটু করে বেশি গেলে আমার হয়তো 2-1 ট্রলি বেশি মানে কম লাগবে, আমার টাকাটা একটু সেভ হবে। সেই জন্যই আসা। ও ভাইও, এই আনা লোডটা না দিস দে, বেশি দিস দে ভাই, বুঝছিস? ফাইনালি লোডিং হয়ে গেছে, এখন চলে যাবো বাড়িতে। পৌঁছায় গেছি আমার বাড়িতে, এখন আমি নেমে পড়বো। এখন মাটি কাটা শেষ, সেই জন্য এই যখন টাকাটা এখন পে করতে হবে। 40 মাটি নিলাম আজকে, যেহেতু পয়সা নেই তো 15,000 টাকা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ও বিলে কোনো
তো এই তো 40 টলি মাটি নেওয়া হলো এখানে, এই অবধি হলো। তারপরে দেখা যাক কাল পরশুর মধ্যে হয়তো এইদিকে আর কি টাই বিম বাঁধার পর ঢেলে দিব। আমি তোমাদেরকে দেখাতেছি আর কি চারিদিকটা। আর এগুলো মাঝখানে মাটিটা স্টক করে রাখছি, কারণ টাই বিম হওয়ার পরে অসুবিধা হয়ে যাবে, তো সেজন্য আর কি মাটিগুলো স্টক রাখা হলো ভেতরে। পরবর্তীতে শাটারিং খোলার পরে এগুলো আর কি এদিক ওদিক ছড়িয়ে দিলে হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো মাটি কাজ শেষ। এটুকুই, 40 টলি মাটি নেওয়া হলো। এই যে মাঝখানে মাটিটা আর কি স্টক করে রাখছি, পরে আর কি এই দিকে বিম আসবে, এই সাইডেও বিম আসবে, ওই দিকেও বিম আসবে, চারিদিকে বিম হবে। দেখা যাক কাল পরশুর মধ্যে হয়তো টাই বিম শুরু হয়ে যাবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই আজকের ব্লগটা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।